একটা জিনিস আমি লক্ষ্য করেছি, সবাই ভালো থাকতে চায় এবং ভালো থাকতে গিয়ে হারিয়ে ফেলে নিজেকে। এই রিসেন্টলি আমি একটা জিনিস উপলব্ধি করেছি, সেটা হচ্ছে যে আমাদের যে ভালো থাকার যে ব্যাপারটা আছে না, সেটা আমরা ভাবি যে অন্য কেউ ভালো আছে, কিন্তু বিশ্বাস করো ভালো থাকাটা অ্যাকচুয়ালি নিজের মধ্যেই আছে। আমরা ভালো থাকতে চাই, কিন্তু সত্যি কি আমরা ভালো আছি? যাদের কাছে ধরো কোনো একটা জিনিস নেই, সে শুধুমাত্র ওই জিনিসটার উপর ডিপেন্ড করেই নিজের ভালো লাগা ডিপেন্ড করে আছে, এবং যার কাছে যে জিনিসটা নেই সে সেই জিনিসটা নিয়ে সবসময় ভাবছে। এই রিসেন্টলি আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে আমাদেরই ফ্যামিলিতে আমার বাড়ির লোকের সাথে ফোনে কথা হচ্ছিল। তাদের সব কিছু আছে, তাদের টাকা পয়সা আছে, সব কিছু আছে, প্রত্যেকে ভালো ভালো চাকরি করে, কিন্তু তারপরেও তারা সুখী নয়। কেন নয়? কারোর বাড়ির ছেলেমেয়েরা, সন্তানরা ঘরের মধ্যে আছে, সেটা নিয়ে সমস্যা। কারোর সন্তান বাইরে থাকে, সেটা নিয়ে সমস্যা। কারোর শরীর খারাপ, কারোর মন খারাপ, কেউ খুব বেশি এক্সপেক্টেড স্যালারি পাচ্ছে না, কারোর রিলেশনশিপে প্রবলেম, কেউ চাইছে যে একটু ভালোবাসা পাক, কেউ কোনো জায়গায় সুখী নয়। তো ভেবে দেখলাম যে এই যে সুখ খোঁজার যে ব্যাপারটা, এটা শুধুমাত্র আমার একার নয়, প্রত্যেকের। আমরা প্রত্যেকেই না ভালো থাকতে চাই, কিন্তু ভালো থাকতে গিয়ে আমরা কোনো একভাবে আমরা এত কিছু নেগেটিভ আমাদের মধ্যে ইম্প্যাক্ট পড়ছে, আর আমাদের এত কিছু চাওয়া পাওয়া, যে আমরা যে ভালো কিসে থাকবো সেটা আমরা নিজেরাই জানি না। তো একটা জিনিস আমার মনে হয় সেটা প্রত্যেকের বোঝা উচিত, যে ভালো থাকাটা না একটা অভ্যেস। তুমি তখনই ভালো থাকতে পারবে যখন তুমি যেটাই পাবে, যাই থাকবে তোমার কাছে। ধরে নিলাম তোমার কাছে সব থেকে ওয়ার্স্ট সিনারিও কী হতে পারে। যারা স্টুডেন্টস তাদের কাছে মার্কস, তাই তো ধরো তুমি তোমার এক্সপেক্টেড রেজাল্ট তুমি হলো না, তুমি অনেক চেষ্টা করলে হলো না। তো তোমার মনের মধ্যে যদি এটা আসে যে যেটা পেয়েছি সেটাই ঠিক আছে, এই রেজাল্ট তো আমার ফিউচার নির্ধারণ করে না। কারণ আমরা নিজেরাও জানি যে এরকম অনেক টপ জায়গায় মানুষরা বসে আছে যাদের রেজাল্ট নিয়ে কোনো যায় আসে না, কেউ জিজ্ঞেসও করতে আসে না যে তারা কোন সাবজেক্টে কোন মার্কস পেয়েছিল, কিন্তু তারা যথেষ্ট সাকসেসফুল তাদের লাইফে, নিজের জায়গায়, নিজের ভালো থাকার একটা জায়গা খুঁজে নিয়েছে। তো আমাদের এই যে ব্যাপারটা আছে না, বা ধরো কেউ চাকরি করছে কোনো একটা জায়গায়, সার্টেন জায়গায়, সে স্যাটিসফাইড নয় অন্য কাউকে দেখে যে আমার থেকে বেশি ইনকাম সে করছে, তো আমি স্যাটিসফাইড নই। তুমি কি করে জানলে যে সে তোমার থেকে বেশি ইনকাম করছে বলেই সে তোমার থেকে খুশি? হতে পারে হয়তো টাকা পয়সা, তার স্যালারি বেশি তোমার থেকে, কিন্তু হয়তো জব স্যাটিসফ্যাকশন নেই। তো তুমি আগে দেখো যে তোমার লাইফে জব স্যাটিসফ্যাকশন কোথায় আছে। আমি যে কথাগুলো বলছি তার মানে এই নয় যে আমি অ্যাচিভ করে নিয়েছি সব কিছু, না, আমিও করিনি। আমিও তোমাদেরই মতন একটা নিতান্তই সাধারণ ছেলে, যে লাইফের অনেক এক্সপেকটেশন আমাদের লাইফে তো থাকে, আমারও আছে, কিন্তু তার মধ্যে অনেক কিছু আমি এক্সপেক্টেড অনুযায়ী আমি পাইনি। ঠিক আছে, এবার তা বলে একটা জিনিস আমি বুঝেছি, এটাই হচ্ছে একটা অভ্যেস। আমি বলবো না যে আমি পুরোপুরি অ্যাচিভ করতে পেরেছি, কিন্তু আমি এই চ্যানেলটা খুলেইছি এই জন্য যে আমি নিজের সাথে সাথে বাকি সবাইকে একসাথে আমরা একটা বেটারমেন্টের জায়গায় নিয়ে যেতে পারবো, নিজেও হব এবং বাকিদেরকেও নিয়ে যাব। তাই আজকে আমার এই অডিও পডকাস্টে আমি এটাই বলতে চাই যে আমিও তোমাদেরই মতন একটা জায়গায় আছি, যেখানে প্রতিনিয়ত আমার মনে হয় যে আমি হয়তো হেরে যাচ্ছি কোনো একটা সার্টেন জিনিস। আমি যেটা ভেবেছিলাম আমি অ্যাচিভ করতে পারবো, সেটা হয়তো আমি করতে পারছি না। আর তখনই আমার মনের মধ্যে অনেক নেগেটিভিটি চলে আসছে যে আমি কি ঠিক, আমি কি এটা করলে সেটা হতো। কিন্তু আমি এভাবে নিজেকে প্রতিনিয়ত মানাই যে যেটা আমি পেয়েছি সেটাও হয়তো অনেকের কাছে নেই, তো যেটা আছে আমার কাছে সেটাতেই খুশি থাকার চেষ্টা করতে হবে, বা সেখানে হ্যাপিনেস খুঁজে নিতে হবে। আর এই জিনিসটা একটা অভ্যেস। আবারও বললাম যে আমি অ্যাচিভ করতে পারিনি, কিন্তু প্রতিনিয়ত আমি লড়াই করে চলেছি। এবং তোমাদের সকলকে, যারা যারা আমার এই অডিও পডকাস্ট শুনছো, প্রত্যেককে আমি এই জিনিসটাই বলবো যে তোমরাও
চাইলেই অ্যাচিভ করতেই পারো। শুধু একটু নিজেকে সময় দাও, একটু সময় দাও, নিজের মতন করে নিজেকে টাইম দাও। দেখো যে তোমার কাছে যে জিনিসটা আছে সেই জিনিসটা দেখো অন্য কারোর কাছে নেই। তোমার কাছে যেটা কম মনে হচ্ছে অন্য অন্য কারোর কাছে সেটা হয়তো বেশি, অনেক বেশি। হয়তো সেই জায়গাটায় সে কোনোদিন পৌঁছাতেই পারবে না। হতে পারে যে তোমার কাছে একটা ছোট জিনিস আছে, সাপোজ ধরো এখন তো অনেকে ছোটোখাটো জিনিস নিয়ে লড়াই ঝগড়া করে। এই তো কিছুদিন আগে একটা ছোট ছেলে, আমার থেকে অনেক পাড়ার একটা ছেলে, সে আইফোন নিয়ে বাড়ির লোকের সাথে ঝামেলা করছে যে আইফোন পাবে বলে। কেন বাকিদের আছে, আমার কাছে নেই, আমার কাছে একটা নর্মাল অ্যান্ড্রয়েড ফোন আছে। সত্যি কথা বলতে গেলে অ্যান্ড্রয়েড ফোন আমি এই বয়সে এখনও ইউজ করি, আমার কাছে আইফোন নেই, কিন্তু আমার কোনো যায় আসে না আমার কাছে কি আছে না আছে। কিন্তু ওই ছেলেটার কাছে এখনও যায় আসে। তো ওই ছেলেটার কাছে হ্যাপিনেস হয়তো আইফোন, ও হয়তো ভাবছে আইফোনটা পেয়ে গেলে হয়তো ওই হ্যাপি হয়ে যাবে। তোমরা আজ অব্দি যত জিনিস একটা জায়গায় লিস্ট বানাবে যে আমার এই এই জিনিসগুলো আমার লাইফে চাই, মিলিয়ে রাখো আমার কথা। তোমরা যদি প্রত্যেকে ওই ওই জিনিসগুলো পেয়েও যাও না, একটা টাইমের পর দেখবে তারপরেও তুমি খুঁজে নিচ্ছ খারাপ থাকার একটা জিনিস কি নেই আমার কাছে, সেটার দিকে বেশি ফোকাস দেবে। তুমি যদি একটা লিস্ট বানিয়েও নাও যে আমার কাছে এই 10টা লিস্ট আছে, আমার এগুলো চাইলে আমি হ্যাপি হয়ে যাব, ভুল করছো। তুমি ওই জিনিসগুলো পেয়ে যাওয়ার পরেও দেখবে তুমি তোমার হ্যাপিনেস খুঁজে পাচ্ছ না। তুমি তখন আর একটা লিস্ট বানাবে যেখানে তুমি এই এই জিনিসগুলো পাওনি। তো এখান থেকে একটা জিনিস বুঝতে পারবে যে হ্যাপি থাকাটা একটা অভ্যেস। আজকে তোমার কাছে যেটা নেই, কাল তোমার কাছে সেটা হয়তো চলে আসবে, কিন্তু পরশু তুমি অন্য একটা জিনিস নিয়ে ভাবতে লাগবে যে আমার কাছে এটা কেন নেই, তার কাছে তো আছে। প্রতিনিয়ত ভাববে যে আজ তোমার কাছে কি আছে, আজ তোমার কাছে যেটা আছে সেটা নিয়ে ভালো থাকার চেষ্টা করো। আর যদি ভালো থাকতে না পারো, নিজেকে সমস্ত জিনিস থেকে প্রতিনিয়ত নিজেকে বলো যে আমি হ্যাপি আছি, আমি হ্যাপি আছি, আমি ভালো থাকবো, আমি ভালো আছি, আমি ভালো থাকতে চাই। এটা রোজ নিজেকে বলো, রোজ নিজেকে ম্যানিফেস্ট করো। ভালো থাকতে পারাটা একটা অভ্যেস, এটাকে আমরা ম্যানিফেস্ট করতেই পারি। রোজ রোজ একটু করে নিজেকে বলো যে আমি যাই আছি, আমি ভালো আছি এবং আমি আগামীকালেও ভালো থাকবো। ভালো থাকাটাই আমার কাছে মেন ইম্পর্টেন্ট জিনিস। আমার কাছে কি আছে অন্য কিছু সেটা ম্যাটার করে না। আমি ভালো থাকবো কারণ আমি ভালো থাকতে চাই, আমায় ভালো থাকতে হবে। আমাদের জীবন অনেক ছোট, তাই কি পেলাম, কি হারালাম, কি নেই সেটার দিকে ফোকাস না করে আমরা যদি এটা ভাবি যে আমাদের কাছে কি আছে, তার জন্য যদি আমরা গ্রেটফুল থাকি গডের কাছে, ভগবানের কাছে, বা যেটাই তোমরা মানো, তাহলে দেখবে শান্তি পেয়ে যাবে। বাস এইটুকুনি বলার।